হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। মাই ডিমনের এপিসোড সাথে শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড সারাতে শুরুতেই দহি আর ডিমনের দিকে যখন নদনিয়ং আসছিল, তখন ডিমন যখন দহির হাত ধরে টেলিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে অপর পাশ থেকে ছবি ওঠা শুরু করে বলে ওরা ওখানে তাকায়। তাকানোর পরে যখন আবার টেলিপোর্ট করার চেষ্টা করে, তখন ডিমনের শক্তি কাজ করে না। তখন ডিমন যখন দহিকে বাঁচানোর জন্য ওখানে করে, তখনই নদওয়াং কাপড় সরাইয়ে দেখে যে ওখানে দুইটা ছেলে আর মেয়ে করতেছে। দেখার পরে ওখানে অকওয়ার্ড সিচুয়েশন ফিল করে ওখান থেকে চলে যায়। আর দহি আর ডিমন এবারের মতো বেঁচে যায়। দহি আর ডিমন দুজনে একটু অকওয়ার্ড ফিল করে দুজনের মাঝখানে, কিন্তু তখন যখন বাইরে আসে তখন ডিমন দেখে ওই ছবিগুলো সব উঠানো আছে। তখন ডিমন ওই ছবিগুলো নিয়ে একটা মিসকে হাসিতে পকেটে রেখে দেয়। মতলব কি? হ্যাঁ, যাই হোক, দহি যখন লকআপ নাম্বার 17-তে গিয়ে দেখে যে ওখানে কিছুই নেই, তখন ভাবে যে এখানে কিসের জন্য আসছিল। তখনই পিছন থেকে একটা ভিখারি আসে আর ওদের দুজনকে বলে, তোমরা এখানে কি খুঁজতেছো? ওই ভিখারি অনেক আবোল তাবোল কথা বলতে থাকে, কিন্তু যখন দহি আর ডিমন চলে যাচ্ছিল তখনই ওই ভিখারিটা বলে ওঠে যে ওটা এখন কাজ করতেছে না, তাই না? ওটা এখন কাজ করতেছে না, কিছুদিন পরে দেখবে একদমই কাজ করতেছে না। এখন মাঝে মধ্যে কাজ করবে না, মাঝে মধ্যে ডিস্টার্ব দেখা দেবে, কিন্তু কিছুদিন পরে একেবারেই কাজ করবে না। এটা শোনার পরে দহি তো হা হয়ে যায়, ডিমনও হা হয়ে যায়। ডিমন তখন কোনো কিছু মনে না করে দহিকে সাথে নিয়ে ওখান থেকে চলে আসে। আর এদিক দিয়ে নদইয়ং যখন বাসায় আসে, ওর মা মেডিটেশন অবস্থায় ছিল, কিন্তু তখন নদইয়ংকে বলে যে তোমার সাথে আমার কথা আছে। নদইয়ংকে ওর মা জিজ্ঞেস করে যে তুমি থেরাপির জন্য কি যাচ্ছ? তখন নদইয়ং বলে যে না, আমি থেরাপির জন্য যাচ্ছি না। তখন ওর মা বলে, কেন, তুমি থেরাপির জন্য কেন যাচ্ছ না? তখন নদইয়ং বলে যে যারা ডাক্তার তারা তাদের নিজেদেরই থেরাপি দরকার, আমার কোনো থেরাপির দরকার নেই, আর আমি আজকাল অনেক বিজি আছি। তখন নদইয়ং এর মা বলে যে তোমার বাবা আমাকে তো এইসব কিছু নিয়ে জিজ্ঞেস করতেছিল। তখন নদইয়ং বলে, কিসে, আপনি কি বলছেন? তখন কিমসেরা বলে যে আমি বলছি যে আমি এইসব বিষয়ে কিছু জানি না। তখন নদইয়ং বলে যে ঠিক আছে, আগে থেকেও এইসব কথা, এই কথাটাই বলবেন, আপনি ভালো কথা বলছেন। এই কথা বলে নদইয়ং ওখান থেকে চলে যায়, আর কিমসেরা আবার নিজের মেডিটেশনের জন্য বসে যায়। ডিমন দহির হাত ধরে নিজের পাওয়ারে প্র্যাকটিস করতে থাকে, যেখানে একটা ফুলের টপ ধরে ও ওই ফুলটাকে মানে গোলাপ ফুল ফুটিয়ে দেয়। ফুটিয়ে দেওয়ার পরে তো বলে যে আমার পাওয়ার তো ঠিক আছে, তাহলে ও তখন কেন কাজ করলো না? একথা বলে যখনই ওখান থেকে চলে যায়, ডিমন যখনই ফুলটা রেখে দেয়, দেখা যায় ফুলটা শুকায় পুরো কালো হয়ে যায়। এদিক দিয়ে আমাদের মিস্টার জু সানওয়াল থিয়েটারের 1977-এর ছবিগুলো দেখতে থাকে, যেখানে ছবির মাঝখানে ও এক জায়গায় দেখে যে কার জানি ওখানে পিছনে একজনের ছবি আছে। ওটা জুম করে ভালো করে দেখার পরে ও দেখে এটা আমাদের কেউ না, এটা আমাদের ডিমন। এটা দেখার পরে তো আহা হয়ে যায়, কারণ ডিমন 1977 সালে যেরকম দেখতে ছিল এখনো সেরকম দেখতে। ডিমন ওর বাসার সব কিছু জিনিস নিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট পার্ককে আসতে বলে। পার্ক যখনই আসে তখন 2-3টা লাগেজ নিয়ে আসতে থাকে, আর মেশিন কয়েকটা প্রেজেন্ট নিয়ে আসতে থাকে। তখন দুজনের সাথে দুজনের সামনাসামনি দেখা হয়। হওয়ার পরে পার্ক বলে যে স্যারের কিছু জিনিসপত্র নিয়ে আসছে। বলে কি এটা কিছু জিনিসপত্র, এত জিনিসপত্র কি আপনি জিনিসপত্র দেখছেন কি? মানুষ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, নবীন যখন নিয়ে হয়, তখন ওর সাথে সবকিছু নিয়ে যায়, পুরো দেশ নিয়ে যায়। একথা বলার পরে একটা চুটকি বাজায়, চুটকি বাজানোর পরে পিছন থেকে 2-3 ট্রাক আসে, আর ওই ট্রাকের মধ্যে ভরা জিনিসপত্র থাকে। পরে এইসব দেখার এইগুলো তো সবকিছু শিফট করে, আর এদিক দিয়ে আমাদের ডিমন কফি খাইতে থাকে। দহি বলে কি এত কিছু জিনিস তুমি কিসের জন্য আনছো? দেখে মনে হয় পুরো সানওয়াল থিয়েটারটাই নিয়ে চলে আসছে। তখন ডিমন বলে সানওয়াল থিয়েটার আনা লাগবে না, আমি নিজেই তো সানওয়াল থিয়েটার সম্পূর্ণ। তখন দহি বলে আমাদের একা একা কথা বলা উচিত। তখন ডিমনকে নিয়ে ভিতরে যায় কথা বলতে। আসলে এতগুলো জিনিস নিয়ে আসলে কান্না রাগ উঠবে, আমারও রাগ উঠতো। তারপরে দহি ডিমনকে বলে যে জিনিসগুলো কমানো যায় না, কিন্তু ডিমন কোনো মতে রাজি হয় না। তখন দহি বলে তাহলে আমার কাছ থেকে আর কোনো উপায় নেই। কথা বলে জিনিস সহ ডিমনকে বাসা থেকে বের করে দেয়। কংগ্রাচুলেশন ডিমন, তুমি প্রথম দিনই গিয়ে বেঘর হয়ে গেছো, কংগ্রাচুলেশন। তারপরে ডিমন তো মনের দুঃখে কষ্টে ওখান থেকে যাইতে থাকে, গিয়ে সবকিছু প্যাক করে তারপরে হচ্ছে ও ট্রাকগুলো সব পাঠা দেয়, কিন্তু কিছু জিনিসপত্র নিজের গাড়িতে নিয়ে বসে থাকে। মিস্টার পার্ককেও ওখান থেকে যাইতে বলে, আর বলে কনসার্ট আছে কালকে, কনসার্টের সব প্রস্তুতি নাও। কিন্তু মিস্টার পার্ক বলে আমাদের যে কনসার্টের ডান্সার বিয়ান্সে, ওই তো ওখানে নেই, ও চলে গেছে রাগ করে আপনার বিয়ের খবর শুনে। ওর কোনো কন্ট্যাক্ট আমি পাচ্ছি না, আপনি দয়া করে ওরা ফোন দেন। তখন ডিমন বলে আমি কেন ফোন দিব, আমি ফোন দিতে পারবো না। তখন ওর পার্ক যখন রিকোয়েস্ট করে, ডিমন ওরে রাগ ব্যাক করে তাড়ায় দেয়। তারপরে যায় না, ওখানেই থাকে। কিন্তু এদিক দিয়ে জু দহিকে কল করে আসে। আসার পরে আসার পরে দহি জুয়ের সাথে কথা বলে। জু এই ছবিটা দেখায়, বলে কি দেখছো এখানে ডিমনের ছবি আছে। তখন দহি কিছুক্ষণ দেখে অবাক হয়ে যায়, তারপরে কিছুক্ষণ ভাবার পরে বলে ও আচ্ছা, এটা তাহলে ওর গ্র্যান্ডফাদার হবে, ওর গ্র্যান্ডফাদার ওর মতোই দেখতে। তখন জু বুঝতে পারে যে দহি ইচ্ছা করে জিনিসটা লুকাচ্ছে। যখনই নিচে আসে তখন ডিমন তো যেহেতু নিচে গাড়িতেই বসে থাকে, ডিমন যায় না।
তখন জু ডিমনের কাছে আসে, এসে বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। ডিমন রাজি হয় না। তখন জু বলে আমি উপরে গিয়ে দহির সাথে কি কথা বলছি এটা কি তুমি জানতে চাও না? তখন ডিমন রাজি হয়ে যায় আর দুইজনে কথা বলতে আসে। তখন জু ডিমনকে জিজ্ঞেস করে যে আমি জানি তুমি কোনো মানুষ না। ডিমন সাথে সাথে মানে যে গলার মধ্যে যতগুলো ছিল, শরবত ছিল, সব বের করে ফেলে। বের করে ফেলার পরে কি বলতেছো, আমি মানুষ, আমি মানুষ কেন হবো না? তখন জু বলে তুমি কে, তুমি কি ভ্যাম্পায়ার? তখন ডিমন অনেক রেগে যায়, রেগে গিয়ে বলে যে তুমি আমাকে 2 টাকার মশা ভাবছো? তখন জু বলে যে দহি আর তুমি দুজনের সম্পর্কে খুব ভালো মতোই জানো, যেটা আমি বুঝতে পারছি। ও জু বুঝে যায় যে যেহেতু দহি জিনিসটা লুকাইছে সেহেতু দহি সবকিছু জানে। তখন ডিমন বলে যে হ্যাঁ, আমাদের সম্পর্ক একটু বেশি স্পেশাল। জু এখানে ডিমনকে অনেক হুমকি দেয় আর বলে আমি তোমার সবকিছু জেনেই ছাড়বো। ডিমন কোনো কিছু না মনে করে ওর সামনে বলে দেয় যে আমার আরেকটা ফ্যান চলে আসলো, এই কথা বলে ওখান থেকে চলে যায়। এদিক দিয়ে আমাদের গায়ানকে দেখানো হয়, গায়ান মদ খেয়ে হাঁটতে থাকে আর তখন পা মুচকে ওখানে পড়ে যায় আর আগের অনেক কথা মনে করতে থাকে, যেখানে ওর বাবা মদ খেয়ে ওকে মারতেছিল আর ও ওখান থেকে গিয়ে একটা আলমারিতে লুকিয়ে যায়। তখনই ওর বাবা বাইরে এসে ওকে খুঁজতে থাকে আর বলতে থাকে যে যখন বড় কেউ মদ কিনতে যাইতে বলে তখন মদ কিনতে যাইতে হয়, না বলতে নেই। মানে মদ খেয়ে ওর মেয়েটাকে মারতেছিল। তখনই যখন দরজা ওকে খুঁজে পায়, খুঁজে পেয়ে বলে যে এবার তো তুই শেষ, আমি তোরে এবার মেরে ফেলবো। তখনই ডিমন আসে। ডিমন আসার পর ওর বাপকে বলে যে হচ্ছে তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছিলা নিজের জীবনের বদলে 10 বছর আগে, এখন আমি তোমার জান নিতে আসছি। তখন ওর বাপ বলে তার মানে ওটা স্বপ্ন ছিল না? বলে কি না, তখনও তুমি অনেক নেশায় টালছিলা, তাই তোমার কিছু মনে নেই, তুমি ওই সব টাকায় জুয়াতে হেরে গেছিলা। তখন ওর বাপ বলে যে তুই আমার জান নিতে পারবি না, আমার হাত দিয়ে দেখা। তখনই ডিমন চুটকি বাজায় আর ওর বাবা ওখানেই মারা যায়। জিন গাইওয়ান ওখানে বেঁচে যায়। তখন বের হয়ে ডিমনের কাছে গিয়ে বলে যে আপনি কে, আপনি কি এঞ্জেল? তখন ডিমন বলে তোমার আমার এঞ্জেল কেন মনে হলো? তখন জিন গায়ন বলে আপনি আমার বাঁচাইছেন তাই। তারপরে ডিমনের পিছু করতে থাকে আর বলতে থাকে আমাকে নেন, আমি থালা বাটি মাজতে পারি, কাপড় কাচতে পারি, সব কাজ করে দেবো। তখন ডিমন ওকে না নিয়ে ওখান থেকে চলে যায়। জিন গায়ন এগুলো মনে করে আর বলতে থাকে যে আমি তো ওর জন্যই সব কিছু করছি, ওর জন্য এত বছর বেঁচে ছিলাম, ওকে খুঁজতে গিয়ে আমার এত বছর লেগে গেছে, আর ও অন্যজনকে কিভাবে বিয়ে করতে পারলো। এটা বলার পরে যখন একটা ছেলের সাথে ধাক্কা লাগে, একটা ছেলে ওর সাথে ফ্ল্যাট করতে আসে আর তখন জিনগায়ন রেগে যায়, অনেক উল্টোপাল্টা কথা বলে। ওই ছেলেটা যখনই ওকে মারতে যাবে তখনই ওখানে ডিমন চলে আসে। ডিমন এসে ওই ছেলেটাকে থামায়, থামানোর পরে জিনগায়নকে সানওয়াল সুইটারে ফেরত নিয়ে আসে। আর জিনগায়ন তখন ওকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আপনি তো বিয়ে এমনি কন্ট্রাক্টের জন্য করছেন তাই না, এটা সত্যি তাই না? তখন ডিমন বলে হ্যাঁ, কন্ট্রাক্টের জন্য করছি। আর এদিক দিয়ে মিস্টার পার্ক তো জিন গায়ানোর জন্য অনেক টেনশনে থাকে, টেনশন থেকে একটু রিলিফ পায়। তখন পার্কে আমাদের ডিমন বলে যে আমার পিছনে একজন লেগে আছে। তখন পার্ক বলে কে লেগে আছে? বলে কি জু লেগে আছে, জু আমাদের পিছনে লেগে আছে, ও বলছে ও আমাকে ছাড়বে না, যদি কিছু হয় ও আমার উপরে সবসময় নজর রাখবে। মিস্টার পার্কে তখন আমাদের ডিমন বলে যে আপনার একটা কাজ আছে। তখন পার্ক বলে যে আমি আপনার বলছিলাম দহিকে না বিয়ে করতে, বলছিলাম দহিকে বিয়ে করলে অনেকজন রক্ত কান্নায় কানবে, কিন্তু তাও আপনি আমার কথা শোনেন নাই, এখন দেখেন। যাই হোক, এখানে ডিমন মিস্টার পার্ককে বলে যে আমার পাওয়ার মাঝখানে কাজ করে নাই। তখন মিস্টার পার্ক বলে কেন কাজ করে নাই? তখন ডিমন বলে আমি অনেকক্ষণ ভাবলাম, ভাবার পরে আমার এটা মাথায় আসলো যখন দহিরে প্রথমবার আমি কন্ট্রাক্ট সাইন করতে গেছিলাম, দহিরে বাঁচাইতে গেছিলাম, তখন আমার পাওয়ার এইভাবেই কাজ করছিল না, আর তারপরে ওই ট্যাটুটা দহির হাতে চলে গেছিল। এটা শোনার পরে মিস্টার পার্ক বলে যে আচ্ছা, তার মানে আপনার পাওয়ার আস্তে আস্তে চলে যাচ্ছে, তার মানে আপনি আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছেন, আপনার পাওয়ার যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে, আপনি পুরোপুরি মানুষ হয়ে যাইতে পারেন। তখন ডিমন বলে হ্যাঁ, এটা হইতে পারে। ওরা দুজনে তখন টেনশনে পড়ে যায়। এদিক দিয়ে দেখানো হয় কিলার, যে কিলারটা মারে, ওই কিলার লাইট নিয়ে পুরো সানওয়াল থিয়েটারে ঘুরে বেড়ায়, একটা কোট টোট পরে ফিটফাট হয়ে এসে সানওয়াল থিয়েটারে ঘুরে যখনই ডিমনের রুমে আসে, ডিমনের রুমে এসে দেখে কি ওখানে ঘড়ি আর ঘড়ি ওইগুলো দেখে আর ডিমনের বইটা দেখতে পায়। ইস শিট, কী হবে কী হবে। যাই হোক, এখান থেকে সিন কাট হয়ে যায় আর দেখানো হয় ডিমন পুরো মাঝরাতে বাসায় আসে। বাসায় আসার পরে আস্তে আস্তে ভিতরে ঢোকে, কিন্তু যখনই সুপা এসে বসে তখনই দহির সামনে দিয়ে লাইট জ্বালে আর ডিমন ভয় পেয়ে ছুটকে চলে যায়। এখানে পরে দহি বলে মাঝরাতে তোমার আসার টাইম হলো। তখন ডিমন বলে যে তুমি এখনো ঘুমাওনি? তখন দহি বলে না, আমি কিভাবে ঘুমাইতে পারি? তখন ডিমন বলে তার মানে তোমার আমার জন্য টেনশন হচ্ছিল? তখন দহি বলে না, মানুষের নিজের কুত্তা বাসায় না আসলে কুত্তার জন্য টেনশন হয়, তুমি মানুষের এই ফিলিংসগুলো বুঝবে না। তখন ডিমন বলে ঠিক আছে, আমার রিচার্জ করতে হবে। কথা বলে ডিমন আর দহি এক পেছনে শুয়ে থাকে। ডিমন দহির হাত ধরে শুয়ে থাকে, দুজনকে ঘুমাইতে বলে, কিন্তু ডিমন বলে যে হচ্ছে না, আমি ঘুমাই না। দহি বলে কেউ আমার পাশে থাকলে আমিও ঘুমাই না। কিন্তু পরের মুহূর্তে দেখানো হয় তারা সারা রাত ভালো মতো ঘুমিয়েছে আর তারা সকালবেলা ঘুমিয়েই আছে। মানে দুইজনে মিথ্যাবাদী। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই মিসচিনার কল আছে আর মিসচিন বলে যে কন্টেন্ট ক্রিয়েটাররা গুজব ছড়ানো শুরু করছে, একটা কন্টেন্ট ক্রিয়েটারের গুজব ছড়ানোর কারণে বাকি সবাই গুজব ছড়ানো শুরু করছে। দহির সাথে সাথে অফিসে আসে, সবাই এটা নিয়ে আলোচনা করে। তখন দহি মিসচিনকে বলে ঠিক আছে, আপনি কনফারেন্স রুমে যান, কারণ এই গুজবের কারণে ওকে চেয়ারম্যান নাও বানাইতে পারে। এই জন্য দহি বলে যে কনফারেন্স রুমে যাইতে, বোর্ড মিটিংয়ে ওরা কি বলে সব কিছু শুনতে।
মেশিন চলে যায়। তারপরে এখানে দহি বসে থাকে। জু বলে যে আমাদের উচিত চেয়ারম্যানের কাছাকাছি যারা ছিল তাদের সবাইকে কনভিন্স করা একটু ছোট একটা কারণে আপনাকে চেয়ারম্যান থেকে বাদ না দেওয়ার জন্য। তখন দহি বলে যে হচ্ছে ঠিক আছে দেখি। তখনই ডিমন বলে ওঠে যে না, আমাদের উচিত যে কন্টেন্ট ক্রিয়েটারটা ফার্স্টে এই কাজটা করছে ওই কন্টেন্ট ক্রিয়েটাররা গিয়ে বোঝানো। তখন দহি রাজি হয়ে যায়। আর তখনই দহি বলে যে ওই লোকটার কি খবর, মানে দহির একটা এমপ্লয় যেদিন করে দহির বিয়ে ছিল তখন তখন আমাদের সুকমিনকে বলে যে দহিকে ওই গিফটটা কবে দেবে। তখন সুকমিন বলে গিফটটা পরে দেবো, এখন যেহেতু বিয়ে হচ্ছে ও খুশি থেকে নিক। মানে এটার পরে এটা ওর এমপ্লয় শুনে নেয় আর এই এমপ্লয়ের কথাই দহি বলতে থাকে। জু কষ্ট পেয়ে দহির রুম থেকে বেরোয় আসে, কারণ জুয়ের ডিসিশনটা না নিয়ে দহি হচ্ছে ডিমনের ডিসিশনটাকে অ্যাপ্রিসিয়েট করছে। দহি ডিমনকে নিজের হাত দিয়ে বলে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে পরে যাবো, আগে যাইতে হবে নওসুকমিনের কাছে। ডিমন ওর সাথে টেলিপোর্ট হয়ে নওসুকমিনের কাছে চলে যায়। আর এদিক দিয়ে দেখানো হয় মেশিন যখন রুমে আসে তখন দেখে কি দহি ভিতরে নাই। আর সাথে সাথে তো জু বেরোয়ছিল। জু বলে কি ব্যাপার, আমি এখনই বেরোলাম দহি রুমে নাই, মানে রুমে গিয়ে দেখে কি দহি নাই। মানে ওর তো সন্দেহ এবার কনফার্ম হয়ে যাবে যে ডিমন একটা সাধারণ মানুষ না। যাই হোক, এখান থেকে দহি দেখানো হয় সুকমিনের সাথে কথা বলে বলে গিফটটা ভালো ছিল। তখন সুকমিন প্রথমে অস্বীকার করে না, মানে স্বীকারই করে আর দহির উপর বন্দুক তাক করে। মানে এখানে দহি বলে যে আপনি কি ইচ্ছা করে মদ খেয়ে মারছিলেন নাকি ইচ্ছা করে মারছিলেন তা কে জানে। এটা শোনার পরে তো সুকমিনের রাগ হয়ে যায়, এই জন্য দহির উপর বন্দুক তাক করে। কিন্তু দহি কিছু না বলে ওখানে একটা হাসি দিয়ে চলে যেতে থাকে। তখনই বন্দুক দহির সাইড দিয়ে গুলি করে। আর ডিমন ওখানে আসে, এসে বলে দহি তোমার কিছু হয় নাই তো। দহি বলে না ঠিক আছে। তখন সুকমিনের দিকে তাকাই বলে সবাই পিছনে গুলি করা তোমার একটা স্বভাব হয়ে গেছে। একথা বলে দহি ওখান থেকে চলে আসে ওই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আসার পরে তখন এই কন্টেন্ট ক্রিয়েটার দহিরে নিয়েই কন্টেন্ট বানাচ্ছিল আবার। তখন আবার লোডিং হতে থাকে। কন্টেন্ট ক্রিয়েটার ভাবে কী ব্যাপার, লাইভে লোডিং কেন হচ্ছে, সবাই তো কেবলই কমেন্ট করা শুরু করছে। তখনই পিছনে তাকায় দেখে ডিমনরে দেখার পরে তো ভয় পেয়ে যায় দহি। আর ডিমন এখানে হুমকি ধামকি দেয় যে কত টাকা দিছে। তখন ওই লোকটা বলে যে আমাকে তো বিটকয়েন পাঠাইছে কে জানি, আমি এটা জানি না। তখন দহি বলে ঠিক আছে তোমার ইচ্ছা কি, তোমার ইচ্ছা ও পূরণ করে দিবে। তখন ডিমন বলে হ্যাঁ তোমার কি ইচ্ছা কি। তখন বলে আমার ইচ্ছা আমি অনেক টাকা ইনকাম করব আর আমি অনেক ফেমাস হয়ে যাবো। তখনই ডিমন আর দহি দুজনা ওকে নিয়ে চলে আসে ব্যাংকের টাকার ওখানে। ওই লোকটা তো এত টাকা দেখে পাগল হয়ে যায়। তখনই ডিমন বলে এবার তোমার ফেমাস হওয়া বাকি। বলে ফেমাস হওয়ার জন্য কি করবো। তখন বলে যে ফেমাস হওয়ার জন্য আমরা তোমাকে এখানে ছেড়ে চলে যাবে, সকালবেলা ব্যাংক খুলে যখন তোমাকে এখানে দেখতে পারবে তখন সবাই তোমাকে ফেমাস করে দেবে, প্রত্যেকটা চ্যানেলে তোমারই নাম থাকবে। তখন ও অনেক রিকোয়েস্ট করে এরকম না করতে। তখন দহি আর ডিমনকে বলে আমরা আপনার সব কথা শুনবো। তখন ওই কন্টেন্ট ক্রিয়েটরকে বুঝাই দিয়ে এসে যে ওরা কি চায়। ওই কিলারটা যে ডিমনের রুমে গেছিলো, ডিমনের রুমে গিয়ে ডিমনের টেবিলের নিচে একটা স্পিকার লাগায় আসে, যে স্পিকারের মাধ্যমে ডিমনের সব কথা শুনতে থাকে। আর এদিক দিয়ে দেখানো হয় পার্ক ডিমনকে কল দিয়ে বলে যে ওই বইটা সে খুঁজে পাচ্ছে না। তখনই ডিমন এখানে চলে আসে আর পার্কের সাথে কথা বলে। আর দহি এখানে ডিমনের একটা বই পায় যেখানে সানুয়াল ফাউন্ডেশনে ওর আগের নাম থাকে, তারপরের নাম থাকে, মানে ও প্রত্যেকবার নাম চেঞ্জ করে প্রত্যেক ডিকেটে। এটা দেখার পরে দহি তো হাসতে থাকে। তখন ডিমন বলে তোমরা সবাই আমাকে নিয়ে হাসতেছো। তখন মানে ডিমনের পার্সোনাল জিনিস নিয়ে কথা বলে আর এই সব কিছু ওই কিলারটা শুনতে থাকে। কিলার ডিমনের ওই বইটা পড়তে থাকে, যেখানে বই পড়েও বুঝতে পারে যে ডিমনের কিছু দুর্বলতা আছে, যেখানে ডিমন ঈশ্বরের কোনো কাজে দখলদার করতে পারবে না, কাউকে বাঁচাতে পারবে না, কাউকে জানে মারতে পারবে না। আর এগুলো কোনো কিছু করলে ডিমন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা পড়ে তো কিলার অনেক খুশি হয়ে যায় আর কিলার সম্পূর্ণ বুঝে যায় যে ও একটা ডিমন। এখানে দহি আর ডিমন দুজনে কথা বলতে থাকে, যেখানে যেখানে ডিমন হচ্ছে বুক সেলফে ওই বইগুলো খুঁজে কিন্তু একটা বইও খুঁজে পায় না। কিন্তু তখনই পার্ককে বলে যে সিসিটিভি ফুটেজ চেক করতে কেউ চুরি করে নিয়ে গেছে। তখন পার্ক হচ্ছে সাথে সাথে মনে পড়ে যে ফাইনাল রিহার্সাল শুরু হবে। তখন পার্ক তাড়াতাড়ি থিয়েটারে যায়, থিয়েটারে গিয়ে রিহার্সাল দেখা শুরু করে। আর ডিমন আর দহিও আসে। দহি ডিমন দুজনা তো রিহার্সাল দেখার জন্য আসে, কিন্তু ডিমন রিহার্সাল দেখে না। ডিমন ওখানে ওর স্বপ্নের কথা মনে পড়তে থাকে, যেখানে ওর স্বপ্নতেও ও দুইটা ছুরি নিয়ে একটা মেয়েকে ডান্স করতে দেখছিল। এটা দেখার পরে রিহার্সাল শেষ হওয়ার পরে যখনই ওর কাছে আমাদের ডান্সের বিয়ন্সে আসে তখনই জিজ্ঞেস করে যে কেমন হয়েছে ওর ডান্স। তখন ডিমন কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর দহি বলে যে তুমি অনেক সুন্দর নাচছো, কিন্তু তখন ওই মেয়েটা বলে যায় যে আমি তোমার জন্য নাচি নাই, এটা বলে ওখান থেকে চলে যায়। আর ডিমন এখানে এসে ওর কনসার্টে লাগানো ছবিগুলো দেখতে থাকে, যেখানে ও দেখে যে একটা মেয়ের ছুরি নিয়ে দাস পা যখন এসে জিজ্ঞেস করে যে তুমি এইভাবে কেন চলে আসলে, ওর সম্পর্কে ভালো কিছু বলতে পারতা। তখন ডিমন বলে যে হচ্ছে আমি স্বপ্নতে এগুলোই দেখছিলাম, একটা মেয়ে ছুরি নিয়ে নাচ করতেছে। তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ডিমন দহির সাথে দেখা করে দহি
দহির হাত ধরে দহির বাসায় যেতে চায় টেলিপোর্ট হয়ে, কিন্তু টেলিপোর্ট হতে পারে না। তখনই ওই গ্যাংয়ের যারা ছিল সবাই আসে, আসার পরে ডিমনের কাছে বলে যে আপনি আজ থেকে আমাদের বস হন। ডিমন এটা মানা করে দেয়, মানা করে দিয়ে তারপরে দহিকে বাসায় রেখে কনসার্ট দেখতে আসে। আর এই যে দেখানো হয় কিলার সার্ভার ক্যাফেতে একজনকে মেসেজ করে বলে যে আপনি দেখছেন এই সব কিছু। আর একজন দেখা যায় হ্যান্ড গ্লাভ পরে ডিমনের নাচগুলো দেখতেছে, ডিমনের ভয়েসগুলো শুনতেছে, আর ডিমনের বইটাও পড়তেছে। মানে কিলার ওকে এই বইটা পাঠাই দিছে। তখন এত কিছু পড়ার পর সাইবার ক্যাফে ওই লোকটা হচ্ছে ওই লোকের কাছে রিপ্লাই আসে কিলারের কাছে যে তুমি তাহলে দহির সাথে যখন ডিমন থাকবো না, আগে তুমি ডিমনকে মারো, তারপরে তুমি হচ্ছে দহিকে মারো, এ কথা বলে। আর তখন ওই লোকটা বলে ঠিক আছে আজকে রাতেই কাজ করব। তখন ওই লোকটা সুন্দর করে মাস্ক পরে একটা শার্ট নিয়ে নাচতে থাকে, পাগলের মতো নাচে। নাচার পরে এদিকে দেখানো হয় দহি যখন বাসায় ছিল তখনই হচ্ছে ওকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়, বলে আপনার এখনই আমাদের সাথে যাইতে হবে, আপনার মার্ডার কেসের জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। আর এদিক দিয়ে এই খবর সুকমিন নিজের বাসায় শুনে অনেক খুশি হয়। আর সুকমিনের ছেলে নদয়ংয়ের ফোনে একটা মেসেজ আসে যে আপনার কাজ এখন শুরু হয়ে যাবে, আপনার কাজ এখন হয়ে যাবে। নদয়ং এটা দেখে অনেক খুশি হয়। আর এদিক দিয়ে দেখানো হয় ডিমনের কাছে মিশিন কল করে, ডান্সের বিয়ান্সের নাচ শুরু হয়ে যায়, সব কনসার্ট চলতে থাকে। কিন্তু মিশিনের কলে ডিমন জানতে পারে যে দহিকে অ্যারেস্ট করা হয়েছে। ডিমন যখনই তাড়াহুড়ো করে বের হতে যায় তখনই একটা মানুষের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে হঠাৎ করে দেখে নিজের বুকের ভিতর চাকু ঢোকানো। ওই যে মানুষটা ধাক্কা দিয়েছে ওটা মূলত ছিল কিলার ওকে ধাক্কা দিয়ে বলে যে বেশি ব্যথা লাগেনি তো, একথা বলে ডিমনের ছুরিটার উপরে চাপ দিতে থাকে। ডিমন অনেক কষ্ট পায়, অনেক কিছু বলতে থাকে আর দহির নাম নিতে থাকে। তখনই কিলার ওর বুকের উপর বসে ওর বুকের থেকে ছুরিটা বের করে আবার ছুরি দিতে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। মানে নেক্সট এপিসোড দেখার জন্য আমার তো 10 হইতেছে না। যাই হোক, বাই বাই।